আজকে দেখবো আমরা কিভাবে এক্সেলের মধ্যে ফিল্টার অপশনটা ইউজ করে কিভাবে অ্যাড করে সেটা। ফিল্টার অপশনটা মূলত ইউজ করা হয় আমাদের কাজের শর্টকাট ভাবে কাজ করার জন্য এবং অনেকগুলো ডাটা থেকে আমরা যেন ফিল্টার করে আমাদের যে রেজাল্টটা দেখতে যাচ্ছে যার ডাটাটা দেখতে যাচ্ছি তার ডাটাটা দেখানো যায়। সেই জন্য আমরা ফিল্টার ইউজ করি। ফিল্টার বলতে আমরা বুঝতে পারছি কোনো একটা কিছু ছাকা এরকম বোঝাই, ফিল্টার করা বোঝাই। তো এখানেও সেম, এখানে আমি এক্সাম্পল স্বরূপ 8 জনের ডাটা নিয়ে দেখাচ্ছি, কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যাল লাইফে কাজ করতে যাব সেখানে হয়তো হাজার হাজার ডাটা থাকবে, সেখান থেকে আমরা আমাদের ফিল্টার করে আমাদের যে কাঙ্ক্ষিত ডাটাগুলো প্রয়োজন সেগুলো আমরা নিয়ে আসতে পারি আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী। তো এখানে আমরা দেখতে পারি যদি আমি চাই আমার নাম অনুযায়ী ডাটাটা নিতে, যেমন আমি চাচ্ছি শুধুমাত্র আমি ডি যার নাম তার ডাটাটা আমি এখানে ফিল্টার করতে চাচ্ছি, দেখতে চাচ্ছি, আমি নেমের এই ফিল্টার অপশনে ক্লিক করে বাকি সব তুলে দিয়ে শুধু আমি ডি এরটা দিলাম, ওকে দিলাম। দেখেন শুধুমাত্র আমার ডিটাই আছে, ডি এর যে ইনফরমেশন সেগুলোই আছে। সেমভাবে আমি এটা যদি চাই ক্লিয়ার ফিল্টার ফ্রম নেম এটা দিতে পারি, অথবা সিলেক্ট অল দিয়ে ওকে দিতে পারি। সবারটা চলে আসলো। এখন আমি চাচ্ছি রোল নাম্বার ধরে আমি ফিল্টার করব, সেক্ষেত্রে আমি একজন বা একাধিক যদি আমি ফিল্টার অপশন ইউজ করে একাধিক জনের রোল নাম্বার দিয়ে দেখতে চাই, তাহলে যতজনের দেখতে চাচ্ছি তত টিকমার্ক দিয়ে ওকে দিব, তাদের ডাটাগুলো ইনফরমেশনগুলো চলে আসবে। এখন আমরা কীভাবে এই ফিল্টার অপশনটা ইউজ করতে পারি? ফিল্টার অপশনটা ইউজ করার জন্য আমি প্রথমে এটা রিমুভ করে দেখাচ্ছি, তুলে দিলাম ফিল্টার অপশনটা। আমরা ফিল্টার অপশনটা ইউজ করব আমাদের হেডিংয়ের উপর, আমাদের যে টেবলের হেডিং আছে যেমন সিরিয়াল, রোল নাম্বার, নেম, এগুলোর উপর আমরা ফিল্টার ইউজ করব। তাহলে আমরা আমাদের উপরের টাইটেলটা সিলেক্ট করে এই যে ডান পাশে সর্ট অ্যান্ড ফিল্টার অপশন আছে, এখান থেকে আমরা ফিল্টারটা ক্লিক করলে হয়ে যাবে। এই যে দেখুন অপশনগুলো চলে আসছে। আর নয়তোবা একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে সিলেক্ট করে কন্ট্রোল শিফট এল, এটা দিলেও আমরা আমাদের ফিল্টার অপশনটা অ্যাড করে নিতে পারবো। কন্ট্রোল শিফট এল, এই যে আমার এখানে দেখাচ্ছে কন্ট্রোল শিফট প্লাস এল, এটা দিলে আমাদের হয়ে যাবে। নতুবা আমরা এখান থেকে সরাসরি ক্লিক করে ফিল্টার অপশন অ্যাড করে দিতে পারি। অ্যাড করার পরে যেমন আমি যদি এখানে দেখতে চাই পজিশন 1 কে আছে, তার ইনফরমেশন শুধুমাত্র একটা সিলেক্ট করে ওকে দিলাম, শুধু 1 এর পজিশন যে আছে সে, ওর রোল নাম্বার হচ্ছে 1237, নেম ডি, এবং ওর জিপিএ, ক্রেডিট, এগুলো বিভিন্ন রকম দেখাচ্ছে। আমরা এখানে প্র্যাকটিস পারপাসে মাত্র কয়েকটা ডাটা রাখছি, কিন্তু আমরা যখন রিয়েল লাইফে কাজ করতে যাব সেখানে অনেকগুলো ডাটা থাকবে, হিউজ পরিমাণ ডাটা থাকবে, সেক্ষেত্রে আমাদের এই ফিল্টার অপশনটা খুবই কাজে দিবে।